तुमने बेल बजाया। কয়েকজন ইউটিউবার তাদের বন্ধু নিয়ে এক লেখা হচ্ছে ডকুমেন্টারি করতে ঘুরতে আসলে তাদের সাথে ঘটে এমন এক ঘটনা যার জন্য সবাই একে একে মরতে শুরু করে। কি সেই ঘটনা এবং তাদের মৃত্যুর রহস্য কি, আর শেষ পর্যন্ত কি আদৌ কেউ বাঁচবে? একাধিক টুইস্টের এন্ডিং নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি এক হরর মুভি দ্য বিল কিপার মুভির গল্প নিয়ে। হেই, আমি অভিজিৎ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিকতা 2.0। মুভির শুরুতে দেখা যায় অন্ধকার পূর্ণিমার রাতে একটা ছেলে ঘর থেকে বেরিয়ে আসে এবং তার কান থেকে রক্ত বেরোচ্ছে। কিন্তু কেন? ছেলেটির বা দোষ কি? এবং কেউ ওই ঘর থেকে ধারালো এক কুড়াল নিয়ে বেরিয়ে আসে, আর তখনই দেখা যায় সেই ঘরে একটা মেয়েকে বন্দি করা হয়েছে। মেয়েটিকেই বা কেন বন্দি করা হলো? এবং সে চিৎকার করে ছেলেটিকে ভেগে যাওয়ার জন্য বলছে, যে যেন ছেলেটা অনেকটা ভেগে আসার পর একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই তাকে গলা টেপে মেরে ফেলার চেষ্টা করা হয়। এখন আমরা একজন লোককে দেখতে পাই, সে বলে, তোমার ঘন্টা বাজানো ঠিক হয়নি। তখনই লোকটা কুড়াল নিয়ে ছেলেটিকে কুবিয়ে মেরে ফেলে এবং তার শরীরটা দুখণ্ড হয়ে যায়। কিন্তু এই লোকটা সামান্য এক ঘন্টা বাজানোর জন্য সবাইকে মারছে কেন, এটা আমরা একটু পরে জানতে পারবো। এরপর আমাদের বর্তমানে দৃশ্য দেখানো হয়, এ লিয়াম আর এ হ্যারেন, আর এই মেয়েটি তার গার্লফ্রেন্ড, তার নাম হলি। এবার তোমাদের ভালো করে বুঝিয়ে দেই, লিয়াম হলো হ্যারেনের ভাই আর হলি হ্যারেনের গার্লফ্রেন্ড। তবে আমরা আরো দুজনকে দেখি, এর নাম গিবলি আর এ তার গার্লফ্রেন্ড মেগান। আসলে এরা সবাই ইউটিউবার যারা কেন এক ডকুমেন্টারি ভিডিও করতে বিভিন্ন দেশ ঘুরে করে তথ্য সংগ্রহ করে এবং সেই ডকুমেন্টারি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এখানে সবার প্রত্যেকটি রোল বলে দেই। হলি হলো ডকুমেন্টারি ডিরেক্টর, হ্যারেন হলো ক্যামেরাম্যান, মেগান হলো ডকুমেন্টারির হোস্ট, আর গিবলি তার গার্লফ্রেন্ডের অ্যাসিস্ট্যান্ট। তাদের প্রথম ডকুমেন্টারির কাজ হবে আমেরিকার বিভিন্ন জায়গায় গিয়ে সেখানকার বিভিন্ন তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। আজকে তাদের নতুন একটা ট্রিপ শুরু হবে, তাই তারা লিয়ামের গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে নতুন এক ডকুমেন্টারি ভিডিও করতে। এরপর আমরা আরো একজন মেয়েকে দেখি, তার নাম ব্রিটনি। আসলে তার ভাই মিসিং হয়ে গিয়েছিল, তাই সে ভাইকে খোঁজ করছে। অন্যদিকে হলি বলে তাদের প্রথম স্টপেজ হবে বেল লেক, যেখানে 1800 খ্রিস্টাব্দে পূর্ণিমা রাতে 3 জন ভার্জিন মেয়েকে বলি দেওয়া হয়েছিল এবং সেখানে আজকেও সেই মেয়েগুলোর আত্মা ঘুরে বেরোচ্ছে। বেল লেকে প্রায় 200 লোকজন গায়েব হয়ে গেছে, তবে কেউ আসল রহস্য বের করতে পারেনি। এখন তারা বেল লেকের ডকুমেন্টারি ভিডিও করতে খুব আগ্রহী হয়ে পড়ে, কিন্তু তারা জানতো না এটাই তাদের জীবনের শেষ ট্রিপ হবে। তো যাই হোক, হঠাৎ করে লিয়াম বলে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে, এখন তাদের পেট্রোল দরকার হবে। কিন্তু একটা আজব ব্যাপার, আশেপাশে কোনো পেট্রোল পাম্প নেই এবং 8 মাইল দূরে একটা শহর আছে, তবে তার 2 মাইল আগেই বেল লেক। ভাগ্যবশত শেষমেশ তারা গ্যাস স্টেশনে এসে পড়ে এবং তারা এখান থেকে যা যা নেওয়ার নিতে পারে। এখানে সবকিছুই পাওয়া যায়। হ্যারেন আর গিবলি ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ে। তখন তাদের সাথে ব্রিটনির দেখা হয়। ব্রিটনি বলে তার ভাই 2 সপ্তাহ ধরে হারিয়ে গেছে, যদি তোমরা ওকে খোঁজ পাও তাহলে আমাকে জানিও, আমার পোস্টারে নাম্বার দেওয়া আছে। এরপর হ্যারেন আর গিবলি গ্যাস স্টেশনের ভেতরে আসে, কিন্তু ভেতরটা ভয়ানক ছিল। ভেতরে কোনো লাইট নেই, অন্ধকার, সেখানে কাউকে দেখা যায় না। এরপর সেখানে পুলিশ আসে যার নাম ইউজিন। ইউজিন ভিতরে এসে গ্যাস স্টেশনের মালকিনকে ডাকে। মহিলার নাম ঝুরি, হ্যাঁ নামটাই এমন। সবাই যার যার মতো সবকিছু নেয়ার পর হ্যারেন ইউজিন পুলিশকে জিজ্ঞেস করে, আপনি কি আমাদের বলতে পারবেন বেল লেক কোন দিক দিয়ে যায়? ইউজিন বলে, তোমরা কি জানতে না এখন বেল লেক বন্ধ আছে এবং সেখানে ওয়ার্নিং দেওয়া আছে, যদি একটু ভুল করো তাহলে তোমাদের জেলে নিয়ে যাওয়া হবে, না হলে এর থেকেও সেখানে খুব খারাপ হতে পারে। কিন্তু ছেলেগুলো কেমন নাছর বান্ধা। ইউজিন যে একজন পুলিশ অফিসার তার কথায় গুরুত্বই বোধ করে না। অন্যদিকে লিয়াম ব্রিটনিকে দেখে আর তারা সেখানে সাক্ষাৎ করে। ব্রিটনি বলে তার ভাই মিসিং হয়ে গিয়েছে, তুমি কি ওকে দেখেছো? লিয়াম বলে না, তার ভাইকে সে দেখেনি, তবে তারা একই জায়গায় যাচ্ছে বলে লিয়াম ব্রিটনিকে তাদের সাথে আসার অফার দেয়। কিন্তু ব্রিটনি মানা করে বলে তাকে এখন অনেক জায়গায় যেতে হবে আর তোমার সাথে পরে দেখা হবে। এরপর ব্রিটনি চলে যায়। এরপর ছেলেগুলো গ্যাস স্টেশনের ভেতরে মহিলার সাথে মজা করে, কিন্তু মহিলা গিবলির হাত টান দিয়ে বলে, আমি কোনো মজা করছি না, যদি হ্যাং জানতে পারে তাহলে ও তোমাদের মেরে ফেলবে। এমনকি এখান থেকে প্রায় অনেকেই গায়েব হয়ে যায়। গিবলি বলে, তাহলে পুলিশ ওকে অ্যারেস্ট করছে না কেন? মহিলা জানায়, ভূতকে অ্যারেস্ট করা যায় না, আজ পর্যন্ত কেউ তাকে দেখতে পারেনি। বড় বড় দাঁত তার, লাল লাল চোখ, ভার্জিন মেয়েদের বলি দিয়ে শয়তানকে দিয়েছিল, এমনকি সে আত্মাকেও খেয়ে ফেলে আর কাউকে ছাড়ে না। মহিলার কথা শুনে ছেলেগুলো ভয় পেয়ে বেরিয়ে আসে। এরপর গাড়িতে এসে তারা মহিলাকে নিয়ে আলোচনা করছিল এবং তার কথায় মজা করছিল। একটু পর তারা বেল লেকের দিকে রওনা দেয়।
তবে তারা একবারও বুঝে উঠতে পারল না মহিলা কেন বারবার করে তাদেরকে আটকাচ্ছিল। তো যাই হোক, একটু পর তারা বিল্লেকে এন্ট্রি করে আর ভালো একটা জায়গা দেখে গাড়িটা দাঁড় করায়। এক এক করে সবাই নেমে আসার পরেও লিয়াম যেন নিজেকে অদ্ভুত মনে করছে। এরপর তারা ক্যামেরা নিয়ে সামনে ইন্ট্রোডাকশন দিচ্ছিল। হলি বলে এখানে একটা ঘন্টা আছে, তাই এর নাম বিল্লে, এবং বলা হয় সেই ঘন্টা নাকি অভিশপ্ত, আর যে ওই ঘন্টা বাজায় সে অভিশাপের জালে আটকে যায়। এরপর বিল্লেকে ভিতরে এসে তারা ডকুমেন্টারি ভিডিও করতে ইন্ট্রোডাকশন দিচ্ছিল। মেগান বলে 1876 খ্রিস্টাব্দে হ্যাঙ্ক নামের এক ব্যক্তি 3 জন ভার্জিন মেয়েকে জ্যান্ত বলে দিয়েছিল, আর সে এই জন্য এমনটা করেছিল যাতে নরকের দরজা খুলে যায়। তবে তারা এটা জানতো না তারপর সেই মেয়েগুলোর মৃত্যুর পর সেখানে কি হয়েছিল। হলি বলে আজ পর্যন্ত কেউ এটা জানতে পারেনি। হঠাৎ করে হ্যাঙ্ক সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর থেকে হ্যাঙ্ক এই ঘন্টাকেই অভিশাপ মনে করে এখানেই গিরে দিয়ে যায়। কিন্তু ঘন্টাটা মধ্যরাতের বাজাতে হয়। তবে তারা একটু ভয় পাচ্ছিল, ব্যাপারটা কেমন যেন অদ্ভুত। অন্যদিকে ব্রিটনি বিল্লেকে চলে আসে এবং সে একটা ঘর দেখে সামনে গিয়ে আসে। ঘরটায় কেউ ছিল না, তাই সে ঘুরে আসে। তবে একটু পর দেখা যায় ঘর থেকে কেউ ব্রিটনিকে লুকিয়ে লুকিয়ে দেখছে, কিন্তু সে কে ছিল এখন তারা কেউ জানতো না তাদের জন্য কে অপেক্ষা করছে। ডকুমেন্টারি ভিডিও করতে এসে মেগান আর গিবলি এসবও করে। তো যাই হোক, রাতে ব্রিটনি জঙ্গলের এক পাশে ট্রেন বানিয়ে থেকে যায়, আর তার পাশে হ্যারেনের বন্ধুরা সেখানে ট্রেন বানিয়ে মজা করে আড্ডা করছিল। তবে তাদের উদ্দেশ্য ছিল 12টা বাজার পর ঘন্টা বাজাবে। কিন্তু কে বাজাবে? অনেকক্ষণ ধরে তারা সিদ্ধান্ত নেয়ার পর হলি এতে রাজি হয়ে যায়, সেই এই কাজটা করবে। তবে গিবলি একটু একটু ভয় পাচ্ছিল। সে বলে আমি বিল বাজাবো না, আমার এমনিতেই ভয় লাগে। তখনই কথার ছলে লিয়াম নিজেকে অদ্ভুত মনে করে, যার জন্য সে সেখান থেকে গাড়িতে চলে আসে। এদিকে ব্রিটনি কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়ে, আর লিয়ামও গাড়িতে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ছিল। কিন্তু এই ব্যাপারটা বললাম কেন, একটু পরে জানতে পারবে। যাই হোক, তখন রাত 12টা। সবাই যে যার মতো সেই ঘন্টা সামনে আসে। সবাই খুব এক্সাইটেড ছিল, কিন্তু কেউ জানতো না তাদের জন্য কে অপেক্ষা করছে। হলি ঘন্টা বাজানোর দায়িত্ব নিয়েছে, তাই সে প্রথমে ঘন্টাটা বাজাতেই সেখানে কোনো রিয়াকশন দেখা যায় না। তাই হলি আবার ঘন্টা বাজায়, কিন্তু এবারও কোনো কিছু হয় না। মেগান আর গিবলি বলে জোরে করে ঘন্টা বাজাও, যদি এতে কিছু হয়। যখনই হলি দ্বিতীয়বার ঘন্টা বাজায় তখনই তাদের পিছন দিক দিয়ে সেই আত্মা এগিয়ে আসে। এমনকি যে ঘরটা কেউ ছিল না সেই ঘরে হঠাৎ করে আলো জ্বলে ওঠে। এদিকে হ্যারেন, হলি, মেগান মনে করে হয়তো এইসব মিথ্যে, এখানে কিছুই তেমন নেই, সবাই শুধু এমনি মিথ্যে কথা বলে। এই বলে তারা সেই ঘন্টার কাছ থেকে তাদের ট্রেনটে ফিরে আসে। কিন্তু অন্যদিকে হ্যাং ঘন্টার শব্দ শুনে তার কোরাল নিয়ে মারতে বেরিয়ে পড়ে। মেগান আর গিবলি তাদের ক্যাম্পে যায়, আর এখন হ্যারেন আর হলি এখানে একা ছিল। হঠাৎই হ্যারেন অদ্ভুত মনে করছিল। হলি বলে তুমি ভয় পেয়ে গেছো, স্বীকার করো। যার ফলে তারা দুজনেই তর্কাতর্কি শুরু করে দেয়। কিন্তু তখনই এক আত্মার ছায়া তাদের পাশ দিয়ে হেঁটে যায়। হ্যারেন এই বিষয়টা খেয়াল করে, যার ফলে সে টর্চ লাইট দিয়ে দেখছিল। কিন্তু অদ্ভুত ব্যাপার, এখানে কেউ নেই। তবে সে একটু আগে এখান থেকে কে গেল? ব্যাপারটা তাদের মাথায় ভয় হিসেবে ঢুকে যায়। হলি মজা করে বলে হয়তো হ্যাঙ্ক এসে গেছে। তবে হঠাৎ করে হলির শরীর খারাপ হয়ে যায়, তাই হলি ক্যামেরাটা হ্যারেনকে দিয়ে ওয়াশরুমে নিজেকে আটকে নেয়। আর তখনই দেখা যায় হলির ভিতর শয়তানের আত্মা ভর করেছে। হ্যারেন বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছিল, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, এখন হলি ওয়াশরুম থেকে বেরোচ্ছে না। এদিকে ঠক ঠক আওয়াজ শুনে লিয়াম জেগে ওঠে। লিয়াম বাইরে এসে হ্যারেনকে জিজ্ঞেস করে কি হয়েছে। হ্যারেন বলে হলি অনেকক্ষণ ধরে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু এখনো বেরোচ্ছে না। বাধ্য হয়ে হ্যারেন দরজার লকটা ভেঙে দিয়ে ভেতরে ঢুকে দেখে একটা অদ্ভুত দৃশ্য। হলির কান দিয়ে রক্ত বেরোচ্ছে, আর সে বলছে আমার আজব মনে হচ্ছে। এরপর হ্যারেন আর লিয়াম হলিকে বাইরে নিয়ে আসে। তখনই হ্যাং সেখানে কোরাল নিয়ে এসে হাজির হয়, আর সে হলিকে বলে তোমার ঘন্টা বাজানো ঠিক হয়নি, তোমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময় দেখা যায় হলির চোখ বদলে গিয়েছে, মানে তার উপর আত্মা ভর করেছে। হলি কোনো মতে সেখান থেকে ভেগে যায়। হ্যারেন আর লিয়ামও ভেগে আসে একটা ঘরে। তবে কেউ বাইরে থেকে দরজা খোলার চেষ্টা করছে। লিয়াম অনেক কষ্টে সে দরজা ধরে রাখার চেষ্টায় আছে। তখন হ্যারেন বলে লিয়াম তোমাকে এখনই ভেগে যেতে হবে। এই বলে হ্যারেন ঘরের এক পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে। যখন সবকিছু শান্ত হয়ে পড়ে তখনই লিয়াম হ্যারেনকে ডাক দেয়, কিন্তু দেখা যায় হ্যারেনকেও শয়তানের আত্মা ভর করেছে। চোখগুলো কেমন যেন ভূতের মতো হয়ে গেছে। এখন লিয়াম কি করবে? হাজার হলেও হ্যারেন তার দাদা। ঠিক তখনই হ্যাং সেখানে এসে হ্যারেনকে কোরাল দিয়ে মেরে ফেলে। লিয়াম কোনো মতে জানপ্রাণ বাঁচিয়ে ভেগে যায়। এক এক করে তাদের সাথেও এমনটাই হয়। সবার কান দিয়ে রক্ত বেরোচ্ছে এবং সেই ঘন্টার আওয়াজটা বারবার কানে আসে।
অন্যদিকে ব্রিটনি টর্চলাইট নিয়ে বেরিয়ে পড়ে। তার মনে সন্দেহ ছিল কিছু একটা হয়েছে। তখন সে লিয়ামকে দেখে, সে ছুটে আসে তার দিকে। লিয়াম ব্রিটনিকে বলে, চুপ করো, একদম শব্দ করবে না, এখানে শয়তানের আত্মা আছে, আমাদের এখনই ভাগতে হবে। এরপর লিয়াম ব্রিটনিকে গাড়িতে নিয়ে আসে, কিন্তু ব্রিটনি এখন বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। অন্যদিকে হ্যাঙ্ক গিবলি আর মেগানকে আক্রমণ করে। সবাই আস্ত একটা ভূত হয়ে গেছে। কোনো মতে হ্যাঙ্ক মেগানকে মারতে সফল হয়, তবে এখনো দুজন বেঁচে আছে, মানে হলি আর গিবলি। কিন্তু একটা প্রশ্ন হলো, হ্যাঙ্ক প্রত্যেককে মারছে কেন? একটু পরে জানতে পারবে। এদিকে লিয়াম আর ব্রিটনি ভয়ে এক অন্য জায়গায় চলে আসে। লিয়াম বলে, কিছু একটা ব্যাপার আছে। প্রথমে হলি, তারপর হ্যারেন, আর এখন গিবলি, একে একে সবাই শয়তানে বদলে গেছে। কিন্তু ব্রিটনি বলে, এমনটা কেন হচ্ছে? লিয়াম বলে, ওরা ঘন্টা বাজানোর পর শয়তানে বদলে গেছে। তবে কথাই বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মানে যেখানে লিয়াম আর ব্রিটনি লুকিয়েছিল সেখানে হলি এসে গেছে। ঠিক সময় মতো সেখানে হ্যাঙ্ক চলে আসে। এরপর হ্যাঙ্ক হলিকে ভাগিয়ে দিয়ে লিয়াম আর ব্রিটনিকে বলে, তোমরা তাহলে মানুষ, তোমাদের কান থেকে রক্ত বেরোচ্ছে না, ভাগ্য ভালো তোমরা বেঁচে গেছো। ওদের উপর শয়তান কবজা করে নিয়েছে। হ্যাঙ্ককে তারা বলে, এসব কেন হচ্ছে এবং ওদের সাথে এমন হলো কেন? আমাদের তো কিছু হয়নি। হ্যাঙ্ক বলে, কোনটার আওয়াজ শুনেছ? মানে এবার তোমাদের বলে দেই, লিয়াম আর ব্রিটনি ঘুমানোর আগে হেডফোন কানে দিয়ে ঘুমিয়েছিল, তাই তারা ঘন্টার আওয়াজটা শুনতে পারেনি বলে তাদের ওপর শয়তানরা আক্রমণ করতে পারেনি। হ্যাঙ্ক বলে, তোমরা এখানে লুকিয়ে থাকো, আমি ওদের শেষ করে আবার আসবো। এখন তারা এত ভয় পেয়ে যায় যে তাদের হাত পা কাঁপছে, বুঝতে পারছে না কি করে তারা বাঁচবে। লিয়াম বলে, গাড়িতে তার সিগন্যাল বুস্টার আছে, হয়তো ওটা সাহায্যে সাহায্য পেতে পারে তারা। গাড়িতে এসে লিয়াম স্টার্ট করার চেষ্টা করছে, কিন্তু গাড়ি স্টার্ট হচ্ছে না। কোন পরিস্থিতির মধ্যে থাকলে এমনটা হয়? তবে লিয়াম গাড়ির হেডলাইটটা চালু করতে সামনে দেখে হলি দাঁড়িয়ে আছে। বোঝো এবার, সাহায্য পেতে এসে এরা আরো বিপদে পড়ে যায়। তারপর আবার গাড়ি চালু হচ্ছে না, ভয়ে তাদের আত্মা শুকিয়ে যায়। কিন্তু দেখা যায় হলি গাড়ির গেট খোলার চেষ্টা করছে। তখন ব্রিটনি কোনো মতে ফোনটা সিগন্যাল পেয়ে পুলিশদের কাছে ফোন করে। ব্রিটনি বলে, আমাদের সাহায্য করো, আমাদের পিছনে শয়তান এবং হ্যাঙ্ক পড়ে আছে এবং ওরা আমাদের মারতে এসছে। কিন্তু পুলিশটা তাদের কথা বিশ্বাস করে না। পুলিশটা বলে, আমি জানি তোমরা আমার সাথে মজা করছো, এই বলে ফোনটা রেখে দেয়। ভাবুন একবার কি পরিস্থিতি। পুলিশগুলো সাহায্য করলো না, সুতরাং বাঁচতে হলে তাদেরই কিছু করতে হবে। তবে সেই গাড়িতে গিবলি লুকিয়েছিল। এবার কি করবে? বাইরে তো হলি দাঁড়িয়ে আছে আর ভেতরে গিবলি। হঠাৎ দেখা যায় গাড়ির জানলা দিয়ে হলি ঢুকে পড়ছে এবং সে লিয়ামকে মেরে অজ্ঞান করে দেয়। এরপর তারা কোনো মতে ভেগে আসে। তারপর হ্যাঙ্ক লিয়াম আর ব্রিটনিকে তার কেবিনে নিয়ে যায়। মানে মুভির প্রথমের দিকে তোমাদের যে রুমটা দেখিয়েছিলাম সেটাই। সুতরাং সেই দিন ব্রিটনিকে হ্যাঙ্কি দেখেছিল। রুমটার ভিতরে সবকিছু অদ্ভুত, ভয়ঙ্কর একটা রুম। হ্যাঙ্ক বলে, শয়তানদের মারতে হলে ওদের শরীরকে মারতে হবে, কিন্তু আমাদের এসব একদম শেষ করতে হলে তাহলে জাদুর দরকার হবে। হ্যাঙ্ক আরো বলে, বিল এক চার্চ থেকে এসেছিল, আর এখানে বহুদিন আগেই একটা শহর ছিল। এটা প্রায় 1876 সালের জ্যাকসন ম্যাকডওয়েলের আমলের ঘটনা। অনেকেই মনে করত জ্যাকসন ম্যাকডওয়েল ঘন্টা চুরি করেছে ঘন্টা বিক্রি করার জন্য। কেউ তাকে ভাবতে পারেনি যে সে চার্চের বেল চুরি করবে, এবং তার ভাবনা সবার থেকে খারাপ ছিল। এলসি নামের একটা মেয়েকে জ্যাকসন পছন্দ করত, যেখানে হ্যাঙ্কের মেয়ে ছিল। একদিন জ্যাকসন এলসিকে কিডন্যাপ করে নিয়ে যায় আর ভার্জিন মেয়েদের বলি দিয়ে তাদের রক্ত নেয়, যাতে স্বর্গের সিঁড়ি খুলতে পারে। তবে ঠিক ওই সময় হ্যাঙ্ক তার কুড়াল নিয়ে জ্যাকসনকে মেরে ফেলে এবং তার জাদুর শক্তি হ্যাঙ্কের শরীরে অভিশাপ হয়ে পড়ে, যার কারণে হ্যাঙ্ক চিরকালের জন্য অমর হয়ে যায়। সেই দিন হ্যাঙ্ক তার মেয়ের কাছে কথা দিয়েছিল সে প্রত্যেক শয়তানকে কুবিয়ে মারবে। সুতরাং জ্যাকসন অভিশাপ দিয়েছিল যে ঘন্টা যে বাজাবে সে শয়তান হয়ে যাবে, আর হ্যাঙ্ক তাদেরই মারত। তবে হ্যাঙ্ক গত কয়েক বছরে অনেক শয়তানকে মেরেছে, কিন্তু হ্যাঙ্ক নিজে সেই ঘন্টা নষ্ট করতে পারবে না। আসলে শয়তানের আত্মা তাদেরকেই খোঁজ করে যাদের মন দুর্বল, যারা কিছু বোঝে না। তবে তাদের মধ্যে ব্রিটনির দাদা ছিল, যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল, এবং সেখানে যে মেয়েটিকে ঘরে বন্দি করা হয়েছিল সে তার দাদার গার্লফ্রেন্ড ছিল, যারা এই বিল্ডিংয়ে ঘুরতে এসেছিল। এসব দেখার পর ব্রিটনি মন থেকে ভেঙে পড়ে। তো যাই হোক, হ্যাঙ্ক বলে জ্যাকসন সেই ঘন্টায় ভার্জিন মেয়েদের রক্ত দিয়েছিল, তাই ঘন্টা নষ্ট করতে হলে ভার্জিনদের রক্তে একমাত্র ঘন্টাটা নষ্ট করতে পারবে, যার ফলে ওই অভিশাপ নষ্ট হয়ে পড়বে। এরপর হ্যাঙ্ক, ব্রিটনি, লিয়াম জ্যাকসনের অভিশাপ নষ্ট করতে মাস্টার প্ল্যান করে, কিন্তু হ্যাঙ্ক ঘন্টাটা নষ্ট করতে পারবে না। আসলে সে আগে থেকেই অভিশাপে আছে, আর ভার্জিন ছাড়া ঘন্টা নষ্ট করা অসম্ভব। তাই ব্রিটনি আর লিয়ামকে সেই ঘন্টা নষ্ট করতে হবে।
সবাই যে যার মতো অস্ত্রশস্ত্র নিয়ে মধ্যরাতে সেই ঘন্টার কাছে আসে। ব্রিটনি আর লিয়াম ঘন্টাটা নষ্ট করতে লেগে পড়ে। তবে একটা সমস্যা আছে, ঘন্টা বাজানো যাবে না, না হলে এর বিপরীত হবে। এদিকে হ্যাং শয়তানদের আটকাচ্ছিল যাতে তাদের ধ্যান ঘন্টার দিকে না যায়। কিন্তু দেখা যায় ব্রিটনির সামনে শয়তান এসে হাজির হয়ে পড়ে। কোনো মতে ব্রিটনি শয়তানের সাথে লড়াই করে আর তাকে মেরে ফেলে। তবে হ্যাং সেখানে এসে বলে আরো একজন শয়তান বেঁচে আছে। হঠাৎ করে সে গায়েব হয়ে গেছে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই লিয়ামের পিছন থেকে শয়তান উঠে আসে, কিন্তু দেখা যায় সেই পুলিশটি শয়তানকে গুলি করছে, যার ফলে শয়তান ক্রুদ্ধ হয়ে পুলিশটিকে আক্রমণ করে এবং কোনো মতে লিয়াম সেখানে এসে পুলিশকে বাঁচিয়ে নেয় আর ওই শয়তানটিকে পুলিশটি গুলি করে মেরে ফেলে। এরপর তারা সেই ঘন্টাটা নিচে নামানোর চেষ্টা করে, কিন্তু পুলিশটি ভার্জিন নয় বলে শয়তানের দরজা খুলে যায়। চারিপাশে ধোঁয়ায় ধোঁয়া হয়ে যায়, একে অপরকে দেখতে পাচ্ছে না। আর তখন আসল শয়তান বেরিয়ে আসে, মানে জ্যাকসন চলে আসে। তখন হ্যাং জ্যাকসনকে দেখে কুড়াল দিয়ে আক্রমণ করে। তবে জ্যাকসন বলে এবার তুমি আমাকে আটকাতে পারবে না। অনেকক্ষণ তাদের মধ্যে লড়াই হয়। এরপর জ্যাকসনের মাথায় লেগে ঘন্টাটা নিচে পড়ে যায়। তখনই দেখা যায় হ্যাং শয়তানকে গলায় কোপ বসিয়ে মেরে ফেলে, যার কারণে হ্যাংকের অভিশাপ চলে যায় আর এর ফলে ঘন্টার অভিশাপ শেষ হয়ে যায়। এরপর তারা ওদের সেই বিল্লাকে দফন করে আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মনে হয় এই ঘন্টার গল্প এখানেই শেষ, নাকি এটা কেবল শুরু? কমেন্টে লিখে জানাও। আর সাবধান থেকো, এর কারণ বেলকিপার এখনো লুকিয়ে আছে। ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরো ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।